শুরু করে দিলাম সুপারি গাছের যত্ন আত্তি করা, কারণ সময় আসছে আর 2-3 সপ্তাহ পরই কিন্তু গাছের গোড়ায় জল দিতে হবে। তার আগে গাছের গোড়ার একটু মাটি সরিয়ে দিচ্ছি, দেওয়ার পরে এখানে গোবর দেওয়া হবে। এভাবে সরিয়ে দিতে হবে মাটিটা 6-7 ইঞ্চি দূরে। তারপর এই যে গোবর, কিছুদিন পচিয়ে নেওয়া ভালো গোবর, তারপর গোবর একটা নির্দিষ্ট পরিমাণ গোবর কিন্তু এখানে ছড়িয়ে দিতে হবে। রাসায়নিক সারও দেওয়া যেতে পারে, তবে রাসায়নিক সার অ্যাভয়েড করাই ভালো। তারপরে এই গোবর দেওয়ার পরে এইভাবে কিন্তু মাটি, নরম মাটি আবার সেই গোবরের উপর চাপা দেওয়া হচ্ছে। চলছে কাজ, আর কয়েকদিন পরেই জল দিব। তাতে সুবিধা হবে যে এই গোবর কিন্তু খাদ্য হিসেবে গ্রহণ করতে পারবে সুপারি গাছগুলি। এটি আমার বাগান, পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে এবং ইতিমধ্যেই কিন্তু ফলও ধরতে শুরু করেছে। এই যে সুপারি গাছে ফল ধরতে শুরু করেছে। এদিকে এই চারাগুলি 2020 সালের, এগুলিকে আমি রেখেছি কারণ ইচ্ছে রয়েছে সামনের বৈশাখ থেকে জ্যৈষ্ঠ মাসে এগুলিকে অন্য একটি বাগানে রোপণ করার। অলরেডি বড় হয়ে গিয়েছে। এই গাছগুলিকে এখন সার দেবো না, তবে এগুলিকে অন্যভাবে যত্নআত্তি করতে হবে। এই যে শুকনো পাতাগুলি, এগুলিকে কিন্তু সরিয়ে দিতে হয়, নাহলে ভেতরে পোকামাকড় এবং বাসা বাঁধে এবং এমনকি ছত্রাকের আক্রমণও ঘটে গাছে। আমি দেখাচ্ছি একটি গাছে, এই পাতাগুলি সরিয়ে দিতে হয়। এই ছত্রাকের আক্রমণ থেকেই প্রথমে সুপারি গাছকে রক্ষা করা দরকার। বিশেষ করে বর্ষাকালে ভেজা থাকলে গাছ এই ছত্রাকের আক্রমণ কিন্তু বেশি হয়। এটা আমার একটি একদম স্থায়ী গাছ, এটা একদম বাগানের গাছ। এই গাছগুলিতেই ফল ধরতে শুরু করেছে। এই যে এখানে একটি গাছ রয়েছে, আমি দেখাবো একটু পরেই। এই গাছে এই যে দেখুন, এখানে কিন্তু এখানে ছত্রাকের আক্রমণ হয়েছে। এই পাতাটি কিন্তু সরিয়ে দিতে হবে। এই দেখুন হলুদ হয়ে গিয়েছে, সম্ভব হলে এটা মুছেও দেওয়া দরকার। এই যে শুকনো পাতা সরিয়ে দিলাম, এটিকে ছিঁড়ে একটু দূরে ফেলে দেওয়া ভালো, ছত্রাক কিন্তু ছড়িয়ে পড়ে। এই যে এখানে 3-4টি পাতা শুকিয়ে রয়েছে। এখানে এই যে গাছ ক্ষতিগ্রস্ত হতে শুরু করেছে। মূল অংশে এখনও পর্যন্ত ছত্রাকের আক্রমণ হয়নি, কিন্তু তার আগেই আমাদের উচিত এই শুকনো এবং পচা অংশগুলিকে গাছের সরিয়ে একটু দূরে ফেলে দেওয়া। ইন্ডিভিজুয়াল গাছের একেবারে যত্ন নিতে হয়। এই যে এইভাবে শুকিয়ে গিয়েছে, এগুলোকে টেনে এভাবে সরিয়ে দিতে হবে, কষ্ট করতে হবে, তবেই কেষ্ট মিলবে।